এখনই আমি এত বড় ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড নই। আপনি যদি প্রফিটের পার্সেন্টেজের জন্য ইন্টারেস্টেড না হন তাহলে উই ক্যান হ্যাভ এ ডায়ালগ, আমরা ডিসকাস করতে পারি। না মিস ওবেরয়, সেটা না। এখনই আমি একটু ফিনান্সিয়াল অসুবিধার মধ্যে আছি। হোয়াট আর ইউ সেইং? আমি তো সব কিছু শুনিনি। ইনফ্যাক্ট অন দ্য কন্ট্রারি, আমি শুনেছি আপনি ফিনান্সিয়ালি ওয়ান অফ দ্য মোস্ট সাউন্ড বিজনেসম্যান হিয়ার ইন কলকাতা। কে বললো আপনাকে এই কথা? আমরা বিজনেস করি মিস্টার পালিত, খবর আমাদের রাখতেই হয়। বলতে পারেন খবর চলে আসে আমাদের কাছে। আমি তো আপনার সঙ্গে এমনি এমনি পার্টনারশিপ করতে আসিনি, আপনার সম্বন্ধে সবটা জেনেই এসছি। আপনি একটু টাইম দিন, একটু টাইম দিন আমায়। কত টাইম? বেশি না, 3 to 4 weeks, I mean a month. আপনি এতটা টাইম চাইছেন, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মি সেইং, আপনার ওয়াইফ তো আছেন। আপাতত ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যদি আপনি ওনার কাছ থেকে। It seems আপনি আমার স্ত্রীর বিষয়ে একটু বেশি ইন্টারেস্টেড। Am I right? Nothing like that. I'm so sorry. I was just trying to. I would be very happy আলোচনাটা যদি শুধু আমাদের মধ্যে থাকে। I'm extremely sorry, Mr. Palit. আমি আসলে জানতাম she's one of the highest paid actresses so far. So আমার মনে হয় আমরা আমাদের বিজনেসে কনসেন্ট্রেট করি। মিস্টার পালিতের ফাইন্যান্সিয়াল অবস্থা এখন যথেষ্ট খারাপ। তার মানে এখনো দময়ন্তীর হেল্প দরকার, ও টাকার দরকার যে কোনোভাবে হোক। এই অবস্থায় কি ও দময়ন্তীকে মারতে চাইছে? আর ধরো যদি দময়ন্তীর এখন রোজগার করে ওকে হেল্প করার সিচুয়েশন না থাকে, তুমি তো শুনেছো ওই সিনেমায় ভিকির রেকমেন্ডেশনে ও রোল পেয়েছে। বরবাদ হয়ে গেলাম। উইকের কথায় দময়ন্তীকে নিয়ে আমি শেষ হয়ে গেলাম। মুকেশজি, আমি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এই জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমি সব জানি। একই হীরেন পালিতের বউ, তার উপরে এত বড় স্টার। আমি তো কিছু বলতেই পারবো না। আজকে শিডিউলটা গেল, পয়সার শ্রাদ্ধ। আচ্ছা ফেসাতে পড়লাম আমি। তাও ঠিক। তাহলে যদি ব্যাপারটা এরকম হয় যে জীবিত দময়ন্তীর থেকে মৃত দময়ন্তীর দাম ওর কাছে বেশি, ধরো দময়ন্তী মরে গেলে ওর সব প্রপার্টি কি পাবে? বীরেন্দ্র পাবে নিশ্চয়। তখন তো স্ট্যাম্প পেপারে সই করে কিছু করতে হবে না, দময়ন্তীর হ্যাঁ বা নায়ের অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, তাহলে মিস্টার পালিত এটা আবার কার নাম্বার? হ্যালো। হ্যালো, আমি কি অভয়া মুখার্জির সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আপনার সঙ্গে আমার খুব দরকার আছে। আমি তখন একটু ব্যস্ত আছি। আপনি কে বলছেন? কিসের দরকার আমাকে? আপনি এখন যে ব্যাপার নিয়ে ব্যস্ত আছেন, আমি আপনার সাথে সেই ব্যাপার নিয়েই কথা বলতে চাই। মানে? মানে আমি আপনার সঙ্গে দময়ন্তী বসুর ব্যাপারেই কথা বলতে চাই। কি বলবেন ওনার ব্যাপারে? আর আপনার নামটাই বা বলছেন না কেন? আমার নাম সোনিয়া শীল, আমি টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রী।
আমি জানি যে আপনি দময়ন্তী বসুর ব্যাপারেই তদন্ত করছেন। আপনি কি করে জানলেন আমি দময়ন্তী বসুর ব্যাপারে তদন্ত করছি? সেটা না হয় আমি আপনাকে সামনাসামনি দেখা করেই বলি। ঠিক আছে, 1 ঘন্টা বাদে স্টুডিওর পাশে যে ক্যাফেটা আছে সেখানে চলে আসুন। ওকে। কে ফোন করেছিল মিষ্টি? অভিনেত্রী সোনিয়া শীল। আমি দময়ন্তীর ব্যাপারে তদন্ত করছি সেটা জেনে গেছে, কথা বলতে চাই। উনি জানলেন কি করে? আমিও তো সেটাই ভাবছি। আমার সঙ্গে দময়ন্তীর মোট 3 বার দেখা হয়েছে, আর কোনোভাবেই দেখলে সেই 3 বারে মনে হওয়ার কথা নয় যে আমি ও ব্যাপারে তদন্ত করছি। যাকে বাড়ি গিয়ে চেঞ্জ করে দেখা করতে যাব। দাঁড়াও তো, ওকে একটু সার্চ করে দেখি নেটে। সোনিয়া শীল। সোনিয়া শীল। আপনি আমাকে চেনেন? প্লিজ বসুন। থ্যাংক ইউ। আগে বলুন আপনি কি নেবেন, নর্মাল কফি, ব্ল্যাক কফি বা শেক? ব্ল্যাক কফি। এক্সকিউজ মি, একটা ব্ল্যাক কফি। আপনি দময়ন্তীর ব্যাপারে কিছু একটা তদন্ত করছেন তাই না? প্রথমত আপনাকে এই কথা কে বলল? আর দ্বিতীয়ত আপনার কি মনে হয় যে ওর সম্বন্ধে তদন্ত করার মতো কিছু আছে? অ্যান্ড লাস্টলি, যদি ধরেও নি আমি তদন্ত করছি, তাতে আপনার এত কৌতূহল কিসে? আসলে মানে আপনারা যখন দময়ন্তীর সাথে ঝামেলা করছিলেন স্টুডিওতে, আমি সেখানে ছিলাম। 2টো মেকআপ রুম পরেই ছিলাম। চেঁচামেচি হচ্ছিল, আমি সেটা শুনতে পেয়েছি। আসলে আসলে দময়ন্তী মানুষটাই ওরকম, শর্ট টেম্পার, ইল ম্যানার্ড। এইগুলো বলার জন্য আপনি আমাকে ডেকেছেন? এসব কথা তো আমাকে আলাদা করে বলার কোনো দরকার নেই। আমি তো দময়ন্তীর গার্ডিয়ান নয় যে বসে বসে এগুলো শুনবো। কিন্তু দময়ন্তী তো আপনার সাথে বারবার খারাপ বিহেভ করেছে। বারবার মানে? না মানে সেদিন স্টুডিওর পরে কফি শপেও তো। ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে ফলো করছেন না দময়ন্তীকে? থ্যাংক ইউ। আপনাদের কাউকেই না, ভিকিকে। আসলে ভিকির সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি মনে করি সেটা এখনো আছে। ইনফ্যাক্ট আমাদের খুব তাড়াতাড়ি সেটেল হওয়ারও কথা ছিল, কিন্তু ওই দময়ন্তী মাঝখানে এসে সব কিছু তছনছ করে দিল। আপনি আমাকে আপনাদের ব্যক্তিগত কথা কেন বলছেন? আসলে সরি, আই এম রিয়েলি সরি। আপনার কথা লাগেনি তো? জয় কালী, জয় কালী কলকাতা वाली।